হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। অনেকের ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে গিয়ে বা বায়ারের সঙ্গে কথা বলতে গিয়ে 360 ডিগ্রি পর্যন্ত জ্বর এসে গেছে। সঠিক বলেছেন। কারণ ইংলিশে দুর্বল, ইংলিশে কিভাবে কথা বলবে, ইংলিশে কিভাবে মেসেজে রিপ্লাই করবে এই বিষয়ে অনেকে জানে না। তো বর্তমান যুগটাই হচ্ছে অনলাইনের যুগ। অনলাইনে অনেক ধরনের সফটওয়্যার আছে, যেমন গুগল ট্রান্সলেট। তো আমি কিভাবে এই গুগল ট্রান্সলেট সঠিক নিয়মে ব্যবহার করে কাজ করে আমি নিজে মুখে বাংলা বলবো এবং ইংলিশে অনেক সুন্দর হয়ে ট্রান্সলেট হয়ে তারপরে পোস্ট হয়ে যাবে। তো এই কাজটা আমি কিভাবে করি, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কিভাবে করি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো। আপনি যদি এটা দেখেন তাহলে আজকের পর থেকে আপনার ফ্রিল্যান্সিং করার আগ্রহ অনেক বেড়ে যাবে। অনেকে কিন্তু আমরা ইংলিশটা কোনো রকম পারি, ইংলিশটা দেখে আমরা পড়ে বুঝতে পারি, কিন্তু লিখতে গিয়ে আমাদের অনেকের প্রবলেম হয়ে থাকে। তো এর জন্য কিন্তু এই ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকে ব্যর্থ হয়ে ফিরে যায়। যাই হোক, তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনি যদি 0 লেভেলের ইংলিশ পারেন তারপরেও কিন্তু আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন সম্পূর্ণ একদম ইজি টেকনিক ব্যবহার করে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিত আমি দেখার চেষ্টা করি। তো ওকে বন্ধুরা, তো মোবাইল স্ক্রিনে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ করছে। তার মেসেজের রিপ্লাইটা আমি কিভাবে করি বা আপনি কিভাবে করতে পারেন আপনাদেরকে যে টেকনিকটা দেখিয়ে দেবো, আপনি এটা কিন্তু ইজিলি করতে পারবেন। ধরেন তার একটা মেসেজ আমি এখানে এই মেসেজটা আমি কপি করলাম, ঠিক আছে। এখানে দেখেন একটা মেসেজ দিয়েছে, ওকে। এই মেসেজটা আমি কপি করলাম, করার পর এখান থেকে মেসেজ অপশনে এখানে ক্লিক করে দিলাম, মানে তাকে আমি রিপ্লাই করব। ধরেন এখন আমি ইংলিশ পারি না, তার ক্লায়েন্টের এই লেখাটা, ওকে আই পুট দ্য অর্ডার ইন, ঠিক আছে। এই যে এই কথাটা, এটাকে আমি ট্রান্সলেট করবো। এটা আমি পড়তে পারি না, জাস্ট আমি বাংলায় ট্রান্সলেট করে পড়বো। এটাকে আমি কিভাবে করতে পারি, অনেকেই যেই কাজটি করে কি করে এভাবে এসে একটা ট্রান্সলেট ডাউনলোড করে রাখে। এটা কিন্তু অনেক সময় পার হয়ে যায়। আমরা কিন্তু কুইক রেসপন্স দিব, ঠিক আছে। এখানে কিন্তু অনেক টাইম যায়। আমি এখান থেকে যদি ট্রান্সলেট করি, তো এখানে উনি লিখছে যে ঠিক আছে অর্ডার দিয়েছি, দেখেন। তো এত লেন্দি আমি ওখান থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করলাম, তারপর এখান থেকে মনে করেন যে আমি ট্রান্সলেট করলাম, ট্রান্সলেট করে তারপর আমি এখান থেকে লেখাটা পড়তে পারতেছি। এটা কিন্তু অনেক সময় এখানে নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি ওখানেই যদি সমাধানটা পেয়ে যাই, এখানে কোথায় গেছি, আমরা যদি ওখানেই সমাধানটা পেয়ে যাই, এখানে যদি আমরা ট্রান্সলেট করে পড়তে পারি তাহলে কিন্তু অনেক ইজি হয় বিষয়টা। এটা আমরা কিভাবে করতে পারি বা আমি কিভাবে করি আপনারা একটু খেয়াল করে দেখেন। তো এই যে আমি এখানে আসি, এখন আমাদের এই যে কিবোর্ডটা আমি ব্যবহার করতেছি, এটা হচ্ছে জিবোর্ড কিবোর্ড। এই সেটিংসটা কিভাবে করবেন এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখেন একটা তীর আইকন আছে, আইকনে ক্লিক করার পর এখানে দেখেন যে ট্রান্সলেট একটা অপশন দেখা যাচ্ছে। আমি কিন্তু এই ক্লায়েন্টের মেসেজটা এখানে কপি করছি, ট্রান্সলেট এখানে আছে, এই ট্রান্সলেটে আমি ক্লিক করে দিলাম। এখন যদি আমি এটাকে পেস্ট করে দিই এখানে, তো উপরে দেখেন আমার কিন্তু ট্রান্সলেট এখানেই হয়ে গেল। দেখেন এখানে কি ঠিক আছে, আমি অর্ডার করেছি। এখন আমি যদি তাকে বলি যে ধন্যবাদ স্যার আপনাকে, এখন যদি এই কথাটা আমি ভয়েস টাইপিং করি বাংলায় কিভাবে হয় এটা দেখেন, যে আপনাকে এই বিষয়টা আমি বিস্তারিত বুঝিয়ে দেবো। এখন আমি এটাকে বাংলা করে নিলাম, ওখানে আমি পড়লাম, পরে ওটাকে কেটে দিলাম, দিয়ে এটাকে কিবোর্ডটাকে বাংলা করে নিলাম। এখন যদি আমি বাংলা এখানে লিখি অথবা ভয়েস টাইপিং করি তাহলে কিন্তু ইজিলি আমার এই কাজটা হয়ে যায়। আমি যদি এখন ভয়েস টাইপিং করে আপনাদেরকে দেখাই আমি যেটা করি ফার্স্ট রেসপন্স করার জন্য। তো এখন আমি যদি এখানে ভয়েসে এখানে ক্লিক দিই, ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ। তো দেখেন আমি কিন্তু ভয়েস টাইপিং করলাম, উপরে দেখেন একদম শুদ্ধ সঠিক ইংলিশটা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। এখন যদি আমি সেন্ড ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এটাকে সেন্ড হয়ে যাবে। তো আপনি হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা করলাম। তো আমি আরেকবার দেখাই দিই। ধরেন ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো, আপনাকে এই মেসেজটা করলো, এটাকে আমি কপি করলাম। তো এটাকে আমি কপি করলাম, ক্লায়েন্টের এই মেসেজটাকে আমি কপি করলাম, করে এটাকে আমি ট্রান্সলেট করে দেখবো। ট্রান্সলেট করে দেখার জন্য আমি ট্রান্সলেট এখানে তীর আইকনে ক্লিক করব এবং গুগল ট্রান্সলেটে ক্লিক করব এবং এখান থেকে আমি উপরে পড়ে নেব কি বলছে, আমি উপরে পড়ে নেব। এখন তাকে রিপ্লাই করার জন্য এটাকে কেটে দেব। এটাকে কেটে দিয়ে আমি আবার গুগল ট্রান্সলেটের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব, করে নিয়ে আমাদের ভাষায় করে নিয়ে এখন আমি যদি ভয়েস টাইপিং করি এবং আমি যদি লেখি, যাই বলবো না কেন, এখানে কিন্তু আমি যাই বলতেছি না কেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সব কিছু উঠতেছে। তো এইভাবে কিন্তু কুইক রেসপন্স দিতে পারবেন আপনি, খুব দ্রুত ফাস্ট আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনি যদি ফাস্ট রিপ্লাই করতে পারেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই কাজ করতে পারবেন। ওকে, তো আপনাদের আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আপনি খুব সহজেই শুদ্ধ বাংলা দিয়ে ইংলিশে ট্রান্সলেট করে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবেন। আপনার এক্সট্রা কোনো
যে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে হয়, ইনস্টল করতে হয়, কপি করতে হয়, করতে হয়, অনেক ঝামেলা করতে হয়। এই ঝামেলা আর আপনাকে করতে হবে না, আপনি একের ভিতর সব সমাধান পেয়ে যাবেন। আপনি কিবোর্ডটা ডাউনলোড করে এই সেটিংসটা করবেন। এখন এই সেটিংসটা কিভাবে করবেন নিয়ে কিন্তু আমি অনেক আগে একটা ভিডিও মেক করছি, আপনারা অনেকেই জানেন না। আমি ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আই বাটনে আপনি লিঙ্ক পাবেন যে আমি কিভাবে মুখে বাংলা বললে ইংলিশে ট্রান্সলেট হয়। এই সিস্টেমটা আমি ওখানে বিস্তারিত সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি করতে পারবেন। A to Z কিন্তু সেখানে বলে দেওয়া আছে, আপনি সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পাবেন অবশ্যই। তো ভিডিওটি কেমন লাগলো, আপনি যদি এই ভিডিও থেকে আপনার যদি কোনো উপকার এসে থাকে এই ভিডিও থেকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি নেক্সট ভিডিওতে কী শিখতে চান এটাও কমেন্ট করে জানাবেন, আমি সেটি নিয়েও ভিডিও বানার চেষ্টা করব। তো আমাদের কিন্তু ফ্রিল্যান্সিংয়ের একটা কোর্স চলতেছে, যেখানে আমাদের 16টা ভিডিও হবে, তার মধ্যে 11টি ভিডিও আপলোড করা হয়েছে। আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের ভিডিওগুলো দেখলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটি ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।